আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। এই তো এখানে আমি সকাল 6:30 বাজে, তো বাচ্চা স্কুলে যাবে এজন্য ওকে টিফিন রেডি করে দিচ্ছিলাম। খুবই সকালে স্কুলে যায়, কিছুই খেতে চায় না। এই তো এজন্য এখানে চিকেন ফিঙ্গার নিয়ে নিয়েছি ফ্রোজেন। এগুলো এখন ভেজে দিচ্ছিলাম ওকে স্কুলের টিফিন হিসেবে। ও যাওয়ার সময় কিছুই একদম খেতে চায় না, এজন্য ওকে ভাবলাম হালকা কিছু টিফিন দিয়ে দিই। ও যেহেতু 10:30টার মধ্যেই বাসায় চলে আসবে, তো এসে নাস্তাটা করে নেবে। এই তো চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি, আর ওকে অতিরিক্ত খাবার দিলেও একদমই খায় না, খাবারটা বক্সে ভরেই নিয়ে আসে। এই তো চিকেন ফিঙ্গারগুলো প্রায় ভাজা শেষ, এখন তেল থেকে উঠিয়ে নেব আর ওর বক্সে দিয়ে দেব। আর এই তো এখন ওকে স্কুলে রেডি করে দিয়ে দেব। আর আমি দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, সকালের নাস্তাটাও করে নিয়েছি। আর কাল রাত্রে কিছু মাছ নিয়ে এসেছিল, চিংড়ি মাছ তরকারি খাওয়ার জন্য, আর কিছু পোয়া মাছ ছিল, ওগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই তো এখন দুপুর হয়ে গেল, এখন প্রায় 10টা বাজে, আমি রান্নাটাও বসিয়ে দেব। এই তো এখানে আমি মুরগিটা রান্না করার জন্য মুরগিটা বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিয়ে এখন আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এরপরে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে কোনো মশলা কষানোর উপরেই এর টেস্ট নির্ভর করে, তো এই কারণে আমি ভালো করে একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভেজে নিয়েছি। এরপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর আগে তো জিরা বাটাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছি। আর এই দিকটায় আমি পটল আর আলু চিংড়ি রান্না করব, এজন্য এখানে পেঁয়াজ, চিংড়ি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। আর এই তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। আর এখন এই মশলার সাথে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নেব কিছুক্ষণ। আর এই দিকটায় মুরগির মাংসের মশলাটাকেও কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিচ্ছিলাম, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। আর এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, এলাচ আর দারুচিনি। প্রথমে তেলের সাথে দিতে মনে ছিল না, এই কারণে আমি এখন দিয়ে দিলাম। আর ভালো করে মুরগির মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি এখন ঢাকনাটা দিয়ে চুলোর আঁচটা একেবারে লোয়ে রেখে দেব। আর এই দিকটায় আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখনই এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, এখানে আমি আগে থেকে যে পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। এরপরে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এরপরে এই আলুর সাথে পটলগুলোকেও কষিয়ে নেব। ভালো করে
করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। আর এই দিকটায় মুরগির মাংসটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই তো এখানে আলু পটল তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি। আর এদিকে আমি অফ ক্যামেরাতে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এদিকে পোয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুটো ভাগ করে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই চিংড়ি মাছগুলোতে আমার প্রায় 1 মাস চলে যাবে, যেহেতু আমরা চিংড়ি মাছ একটু কম খাই তরকারিতে, এজন্য 1 মাসের বেশিও যেতে পারে। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর প্লিজ যারা ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেও থাকতে পারেন। এই তো ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।